ওয়েলকাম টু দ্য প্লেলিস্ট। তো আজকে আবার আমরা একটা নতুন কোশ্চেন নিয়ে আসছি। সেটা হচ্ছে এটা PYQ। সম্ভবত এটা 2022-এ এসেছিল এনডিউর আন্ডারে। ওকে, তো এখানে কি বলেছে যে স্টুডেন্ট আই ইকুয়ালস টু a, 0 such that a belongs to z is a prime ideal but not a maximal ideal। ঠিক আছে, তো আমাদের এটা কি করে আমরা এটা সলভ কি করবো? তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, এটা 4 মার্কসের আছে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা দেখাবো যে আই আইডিয়াল। সেকেন্ড প্রসেস আমাদের কি হবে? সেকেন্ড প্রসেস আমাদের হবে এটা প্রাইম আইডিয়াল। আর 3 নম্বর প্রসেসটা কি হবে? 3 নম্বর প্রসেসটা হবে যে আমরা এমন একটা আইডিয়াল খুঁজে বার করব যেটা 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 জেড ক্রস জেড থেকে তো ছোট হবে, কিন্তু এই আই এর থেকে বড় হবে। তো আমরা তারপর মাঝে মাঝে একটা আইডিয়াল খুঁজবো, কারণ ম্যাক্সিমাল আইডিয়াল তো এটাই ছিল না, যে এরকম যদি স্যাটিসফাই করে তাহলে এইদার আই ইকুয়ালস টু এম হয়, আই ইকুয়ালস টু এম হবে, আই ইকুয়ালস টু এম হবে, অর এম ইকুয়ালস টু প্রো আর, মানে আর কি, যে হচ্ছে ম্যাক্সিমাল আইডিয়ালের যে প্রপার্টি ছিল। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আইকে দেখাবো আই হচ্ছে আইডিয়াল। তো ক্লিয়ারলি 0, 0 belongs to I implies I is non empty। ওকে, I একদম নন এমটি। তো I নন এমটি, তো তার মানে আমরা হচ্ছে দুটো এলিমেন্ট নেবো, A ইকুয়ালস টু এক্স কমা 0 অ্যান্ড B নিচ্ছি আমরা y কমা 0 from I x, y belongs to z। ওকে, কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে যে আই এর এলিমেন্টগুলো দেখতে কীরকম ছিল। তো এটা হলো তখন a মাইনাস বি। এটা আইডিয়াল প্রুফ করার শর্ত ছিল। আইডিয়াল প্রুফ করতে আমরা কী করতো, দুটো এলিমেন্ট নেবো, ওদের মাইনাসটা বিলং করাবো আইতে, এবং আর থেকে একটা এলিমেন্ট নেবো, আর এ থেকে আর আইডিয়াল থেকে একটা এলিমেন্ট নেবো, এবং সেটা বিলং করবে আইতে। এটা হচ্ছে আমাদের আইডিয়াল প্রুফ করার শর্ত। আমরা আইডিয়াল এভাবে প্রুফ করবো। ওকে, তো a মাইনাস বি, অবভিয়াসলি এটা কী হবে, a মাইনাস বি কী হবে, এক্স মাইনাস ওয়াই কমা 0। ঠিক আছে, এবং এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে এক্স কমা ওয়াই যদি ইন্টিজার হয়, তো অবভিয়াসলি এক্স মাইনাস ওয়াইও ইন্টিজারই হবে। তো এটা ক্লিয়ারলি a মাইনাস বি বিলংস টু আই। খুব সহজ, এখানে বোঝানোর মতো কিছু নেই, আর বোঝার মতো সেরকম কিছুই নেই। ওকে, জাস্ট সিম্পল ফর্মুলেশন এবং অ্যাপ্লিকেশন। ওকে, এরপরে কি আছে? এরপর আমরা দেখাবো যে সামথিং ফর লেট আর ইকুয়ালস টু m comma n। ওকে, belongs to z cross z মানে m আর কমা m comma n belongs to z। ঠিক আছে, m comma n belongs to z। ওকে, নাও এখন যদি আমি আর এর সাথে এর এর মাল্টিপ্লিকেশন করি, আর এর সাথে এর মাল্টিপ্লিকেশন করলে কি হবে, m comma n, আর একটা হবে হচ্ছে x comma 0। এটা ক্লিয়ারলি হবে হচ্ছে mx comma 0 which clearly belongs to I, কারণ m belongs to z, x belongs to z implies mx also belongs to z। ওকে, তো এটা ক্লিয়ার হয়ে গেল, যে I is an ideal, ওকে, এখন দেখাতে হবে প্রাইম আইডিয়াল। তো প্রাইম আইডিয়াল হওয়ার শর্ত কী ছিল? যে প্রাইম আইডিয়াল if a
comma b belongs to R and AB belongs to some prime ideal P. Okay, considering some prime ideal P implies either A belongs to P or B belongs to P. ওকে, প্রাইম আইডিয়াল দেখানো এটাই সহজ। ওকে, তো এখানে আমাদের আইডিয়ালটা কি, সেটা হচ্ছে আই। তো আই দেখতে কিরকম, এ কমা জিরো such that A belongs to Z. Okay, now considering ideal. ওকে, তো এখন আইডিয়াল যেটা আছে সেখান থেকে আমরা বার করবো, ওটা হচ্ছে প্রাইম আইডিয়াল। ওকে, তো এখন ওকে, নাও লেট ওকে, এখন দুটো এলিমেন্ট নিচ্ছি আমরা, সেটা হচ্ছে কি কি এলিমেন্ট নিচ্ছি, P belongs to Z cross Z. P is equals to Z, P equals to Z1 comma Z2, Q equals to S1 S2 belongs to Z cross Z and Z cross Z নিচ্ছি। ওকে, নাও আমরা এখন কি করব, যে PQ belongs to I করিয়ে দেবো। if I implies Z1, sorry, implies Z1 S1 comma Z2 S2 belongs to I. Belongs to I implies that Z1 sorry, Z2 S2 is equals to 0 0। এখন আমাদের মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে কি হবে, আমরা খুব অবজার্ভ করে জানতে পারি যে z কিন্তু ইন্টিগ্রাল ডোমেন, z is an integral domain. ওকে, z একটা ইন্টিগ্রাল ডোমেন। সো ইফ z ইজ ইন্টিগ্রাল ডোমেন হয়, তার মানে দুটো ইন্টিজার যেটা হচ্ছে z2 আর s2 দুটোই z এ বিলং করতেছে, ঠিক আছে, দুটোই z এ বিলং করতেছে, তার মানে ইমপ্লাইজ কি করে, এইদার z2 is equals to 0 or s2 equals to 0। এখন এই দুইটার মধ্যে যদি একটাও 0 হয়ে যায়, ঠিক আছে, তার মানে দুটোর মধ্যে যদি একটাও 0 হয়, তার মানে implies that either P belongs to I or Q belongs to I। তার মানে এটা কি প্রুভ করতেছে, এটা তো প্রুভ করলো না, this proves that I is a prime ideal। সিম্পল, একদম সহজ ছিল এটা, এখানে কোনো মুশকিলের ব্যাপারই কিছু নেই। ওকে, আর তারপরে কি আছে, তারপর হচ্ছে দেখাবো যে এটা ম্যাক্সিমাল নট। Okay, it's not a maximal ideal। Okay, let us consider an ideal capital N such that A comma 2B such that A comma
a comma b belongs to z। ওকে, তো এটা হচ্ছে আইডিয়াল হবে, সেটা সেটা হচ্ছে এটা যে আইডিয়াল হবে, ঠিক আছে, দিস ইজ অ্যান আইডিয়াল, আইডিয়াল দিস ইজ অ্যান আইডিয়াল, এটা হচ্ছে তোমাদের কাজ, এটা তোমরা প্রুভ করবে এটা, ঠিক আছে, এখানে আমি আর কিছু বলছি না। তো আমার মেইন কাজ হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে আইডিয়াল এবং এটা হচ্ছে কি বলে আইকে টোটালি কন্টেন্ট করে থাকবে। এখন দেখা যাচ্ছে যে আই কি আছে, আমাদের ভুললে চলবে না, আমাদের আই কি আছে, আই আছে হচ্ছে a comma 0 such that a belongs to z। ওকে, তো এখন যদি এম কে পাশাপাশি বসে তুলনা করো, a comma 2b belongs to z, ক্লিয়ারলি একদম ক্লিয়ারলি I completely contains in m and m and m is a proper subset of z cross z। ওকে, হ্যাঁ, এটা কিন্তু z cross z হচ্ছে, কারণ এখানে তুমি যদি দেখো, আমি বলছি, ঠিক আছে, তো এম এর এলিমেন্টগুলো কি কি হবে, এম এর এলিমেন্টগুলো কি কি হবে, এম এর এলিমেন্ট যদি আমি ধরি 0,0, ওকে, আর 0,2 হচ্ছে, 0 প্লাস মাইনাস 2, 0,3, ওকে, ডট, তারপর হচ্ছে 1,0, 2,0, ডট ডট 2,4 ইত্যাদি এদিকে চলতে থাকবে। আর এখানে আই এর এলিমেন্টগুলো কি, আই এর এলিমেন্টগুলা এদিকে কিছু থাকবে, কিন্তু এদিকে একটা কম্পোনেন্ট জিরো, এদিকে 2 নিলাম, এদিকে কম্পোনেন্ট জিরো, এদিকে আমি যাইনি না কেন -2, এদিকে কম্পোনেন্ট সেকেন্ড কম্পোনেন্টটা অলওয়েজ জিরো হবে। কিন্তু বাকিদের ক্ষেত্রে মানে এম এর ক্ষেত্রে দেখো, এখানে যেমন এটা হচ্ছে, যেমন এটাকে টোটালটাকে কন্টেন্ট করেই আসে না, তার অনেক এক্সট্রা এলিমেন্ট আছে, কিন্তু এখানে অড অড সংখ্যাগুলো নেই, ঠিক আছে, এখানে কমপ্লিটলি অড সংখ্যাগুলো নেই। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এম কমপ্লিটলি কন্টেন্ট করে থাকতেছে, ঠিক আছে, মানে কমপ্লিটলি এখানে বিলং করতেছে। ওকে, সো এটাই প্রুভ হয়ে যায় যে হয়তো মানে আই প্রাইম আইডিয়াল তো হবে, বাট ম্যাক্সিমাম আইডিয়াল হবে না। আই থিঙ্ক এইভাবে তোমরা আরো ভালো প্রবলেম সলভ করতে পারবে। থ্যাংক ইউ।